রেজিয়া বেগম জীবনের সবটুকু পুঁজি হারানোর শোকে স্তব্ধ, চোখে হতাশা নিয়ে বসে আছেন টিনের খোলা ছাপরার নিচে। হয়তোবা ভাবছেন এরপর কোথায় হবে তার মাথা গোজার ঠাঁই। তারই মতো হাল গাইবান্ধার অনেক শ্রমজীবীর। একদিন আগে খরস্রোতা তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের খলাইহারা পশ্চিম রসুলপুর গ্রামের বেশ কিছু এলাকার ঘরবাড়ি ও ফসলি জমি। জমানো সম্পদ ও আশ্রয় হারিয়ে দিশেহারা চরাঞ্চলের মানুষ। ব্যাপক পানি বাড়ায় বন্যা আতঙ্কে সরে যেতে শুরু করেছেন বাকিরা। পানিবন্দী হওয়ার আশঙ্কায় অনেকেই আবার সন্ধান করছেন উঁচু জায়গার। এখন খুঁটি থাকি না থাকি ঘর আছে মাসি বাড়িতে থাকি। সকালবেলাতেই দেখতেছি আমার চোখের সামনে আমার 3 বিঘা জমি চলে গেল, যে জমির মধ্যে আমি শাকসবজি করে জীবন নির্বাহ করতাম। এমন ভাঙ্গন দুদিন দেখালে কোনো মতো পুনমুনি ধরার সাথে ভাঙ্গিয়া চলেছে। জায়গা জমি সব ভাঙে গেছে, আমরা সব নিঃস্ব। 2বার বাড়ি গেছে, দুবারে ভাঙে নিয়ে গেছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জানায় কয়েকদিন ধরে অন্তত 41টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। উঠতি পাটক্ষেত সহ বাড়িঘর বিলীন হয়েছে। পাওবো যেসব এলাকায় কাজ করার অনুমোদন পেয়েছে সেখানে জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলা হচ্ছে। ভাঙন আছে বিভিন্ন জায়গাতেই, তিস্তা, যমুনা, ঘাঘট, করতোয়া একটু বেশি। আমরা ব্যবস্থা নিচ্ছি, বিভিন্ন জায়গায় জিও ব্যাগ দিয়ে ভাঙন দেওয়ার চেষ্টা করছি। নদী ভাঙন রোধে খুব দ্রুত ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। ওয়ান ন্যাশনাল ডেস্ক।